নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর দে। আপনারা দেখছেন ঐশী টেক চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, গরমকাল এসে গেছে। আপনারা হয়তো ভাবছেন বাড়ির জন্য একটি এসি কিনবেন, তো আপনারা বুঝে উঠতে পারছেন না কি এসি কিনলে আপনাদের ভালো হয়। তো আসুন, এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। তো বন্ধুরা, এসি কেনার আগে প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার রুম সাইজ কত। যদি আপনাদের 100 থেকে 120 স্কোয়ার ফিট হয়, তবে আপনারা একটাও নিতে পারেন। এবং 120 থেকে যদি 150 হয়, তবে সেটা আপনারা 1.5 টন নিতে পারেন। 150 থেকে 220 অব্দি আপনারা 2 টন ইউজ করতে পারেন। তবে এটা কিন্তু নির্ভর করে আপনাদের ফ্যামিলি মেম্বার কজন। যদি আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি হয় এবং আপনাদের যদি রুমে ডাইরেক্ট সানলাইট এসে পড়ে, আর আপনার রুমটি যদি একদম টপ ফ্লোরে হয়, তবে কিন্তু এই হিসেবটা চেঞ্জ হতে পারে। সেখানে আপনাকে হয়তো 1 টনের জায়গায় 1.5 টন, 1.5 টনের জায়গায় 2 টন হিসেবে আপনাকে ইনস্টল করতে হতে পারে। আরেকটি বিষয় দেখবেন বন্ধুরা, যখন কেউ এসি কেনে, তখন এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত থাকে যে আমি কি এসি কিনবো, ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো। তো এই ব্যাপারটা আমি আপনাকে বলি। যদি আপনার এলাকাতে পাওয়ার কাট খুবই কম হয়, আর যদি আপনার বাড়িতে এসিটি টানা 14 থেকে 16 ঘন্টা চলে, আর যদি আপনার ঘরটা পুরো এয়ার সিল্ড হয়, তবে আপনি ইনভার্টার এসি নিতে পারেন। আর যদি তা না হয়, ধরুন আপনার বাড়িটায় একদম ডাইরেক্ট সানলাইট পড়ছে এবং আপনার রুমটা বারবার খোলা পড়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নন ইনভার্টার আপনি এসি নিতে পারেন। আর এসিটা আপনার চলছেও খুব কম, যেমন আপনার 6 থেকে 8 ঘন্টা আপনি এসি চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি নন ইনভার্টার এসি ইউজ করতে পারেন। দেখুন, ইনভার্টার এসির মধ্যে কিন্তু দুটো ভেরিয়েশন আমরা দেখতে পাবো। একটি হচ্ছে কনভার্টেবল ইনভার্টার, আর একটা হচ্ছে রেগুলেটর ইনভার্টার। সাধারণত মার্কেটে আমরা যেসব এসিগুলো দেখি, 6 in 1, 5 in 1, 4 in 1, এইগুলো হচ্ছে সবই কনভার্টেবল ইনভার্টার। এবার একটি 6 in 1 ইনভার্টার এসির মধ্যে আমরা 6টি কুলিং মুড দেখতে পাবো। এবার ধরুন আপনার ফ্যামিলি যদি বেশি বা কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরের টেম্পারেচার কমাতে বা বাড়াতে পারবেন। এরপরে যে বিষয়টি আমরা আসছি, সেটি হচ্ছে নয়েজ লেভেল। দেখুন, সাধারণত আমরা ইনভার্টার এসিতে 30 থেকে 35 ডেসিবেল আমরা নয়েজ দেখতে পাই। আর সেটি যদি আপনার নন ইনভার্টার এসি হয়, তবে কিন্তু আমরা 50+ এটা হয়ে যায়। তো এই বিষয়টি আপনি মাথায় রাখবেন, যেন নয়েজ লেভেলটা খুব বেশি না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার রাতে ঘুমানোর সময় ডিস্টার্ব হতে পারে। এরপর দেখবেন বন্ধুরা, অনেকেই ভাবেন যে আমি কত স্টারের এসি নেব। এটা কিন্তু কিছুই না। যদি আপনি এসিটি টানা অনেকক্ষণ চালান, তা সেক্ষেত্রে আপনাকে ইনভার্টার এসি নিতে হবে। এবং ইনভার্টার এসি আপনি 3 স্টারও পাবেন, 5 স্টারও পাবেন। আর আপনার এসি যদি খুব কম চলে, যেমন 6 থেকে 8 ঘন্টা যদি আপনার এসি চলে, সেক্ষেত্রে আপনার কিন্তু ইনভার্টার এসি না নিলেও চলবে। আপনি একটা নন ইনভার্টার 3 স্টার এসি আপনি নিতে পারবেন, তাতে আপনার কোনো অসুবিধা নেই। এরপরে যে বিষয়টি আমি আসছি, সেটি হচ্ছে কম্প্রেসার। আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার এসিটি যেন অবশ্যই কপারের হয়। কপার কম্প্রেসার হলে কি হবে, আপনার এসির লংজিভিটি কিন্তু বহুগুণ বেড়ে যাবে এবং আপনার কোনো সমস্যা হবে না তাতে। আরেকটি কথা বন্ধুরা, দেখবেন আপনার এসি কেনার আগে কিন্তু ওয়ারেন্টি ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। দেখবেন যদি আপনারা ইনভার্টার এসি হয়, তবে কিন্তু আপনারা পিসিবির 5 বছর এবং যে কম্প্রেসারটি আছে সেটি 10 বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন। আর যদি আপনারা নন ইনভার্টার এসি নেন, তবে দেখবেন আপনারা টোটাল এসিটির 1 বছর এবং যে আপনার কম্প্রেসারটি আছে সেটি আপনারা 5 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। পরে যে বিষয়টি আমি আসছি, সেটি হচ্ছে ইনস্টলেশন। দেখবেন অনেক ইঞ্জিনিয়ার আসে যারা ইনস্টল করে, দেখবেন তারা কিন্তু প্রপার যে ভ্যাকুমটা করতে হয় সেটা কিন্তু করে না। আপনারা দাঁড়িয়ে থেকে দেখবেন ভ্যাকুমটা যেন অবশ্যই করে। ভ্যাকুম না করলে কি অসুবিধা আছে, সেটা হচ্ছে আপনার গ্যাসটা বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার এসি ঠান্ডার ভাবটা কমে যেতে পারে। তো অবশ্যই আপনারা ইনস্টলেশন করার সময় ভ্যাকুমটা করে নেবেন। আপনারা যখন এসিটি ইনস্টল করাচ্ছেন, দেখবেন ইনডোর থেকে আউটডোরে যে 10 ফুটের কপার পাইপটা যাচ্ছে, সেটি কিন্তু আপনারা একটা টেপ দিয়ে র্যাপিং করিয়ে নেবেন। এই র্যাপিংটা করালে কি হবে, কারণ পাইপটা আপনার একদম আউটডোরে থাকছে, তো সেক্ষেত্রে আপনার রোদে বা বিভিন্ন কারণে যদি কোনো রকম লিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা বেরিয়ে যেতে পারে। এতে কিন্তু আপনার খুবই অসুবিধা হতে পারে। তাই ওই বিষয়টি কিন্তু আপনার নজর রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এইরকম আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনারা এসি পারচেস করতে চান, তবে আমাদের দেওয়া যে নিচের ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা অনায়াসে এসি পারচেস করতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই ভিডিওটি কোনো প্রমোশন ভিডিও নয়।